তখনকার নিয়ম ছিল যে এই মক্কা নগরী শহর থেকে তারা বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিয়ে তাদেরকে লালন পালন করতেন। যখন গ্রামের বাতাস পায়, আবহাওয়া পায়, গ্রামে যখন বড় হয় তখন একটা সন্তান সুস্থ হয়, সুঠাম দেহের অধিকারী হয়। তখন গ্রামে থেকে মানুষ আসতো ওই শহর থেকে বাচ্চা নিয়ে যেত এই জন্য কিছু উপঢৌকন পাবে। যদি তারা তাদেরকে দুগ্ধ পান করায়, শেষ পর্যায়ে তাদেরকে এই যে 2 বছর দুধ পান করায় তাদেরকে কিছু উপঢৌকন হাদিয়া কিছু দিয়ে দিতেন 2 বছর দুগ্ধ পান করার কারণে। এই সময় সবাই আসতেন মক্কা নগরীর শহরের মধ্যে সন্তান নেওয়ার জন্য। এই সময়ে আপনার আমার পয়গম্বর হলো দুগ্ধ পানকারী শিশু, তাকেও কে যেন নেবে, কেউ দিতে চায় না। যে নবীর বাবা নাই, এতিম নবী, তার কাছ থেকে কি আশা করা যেতে পারে? গ্রামের মানুষ আসতো কিছু উপঢৌকন নেওয়ার জন্য। যদি এতিম সন্তানকে নেয় তাহলে তারা কার কাছ থেকে হাদিয়া পাইবে? এতিম তো এতিম, এতিমের কিছুই নাই, যে এতিম থেকে আমরা কি পাইব? এই জন্য মুহাম্মাদের বাবা নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে মুহাম্মদ এতিম। এতিম নবী আমার, যে এতিম নবীকে কেউ নিতে চায় না। তখন এমন একজন মহিলা যার নাম হলো হালিমা, সাদ পুত্রের নাম, সাদ পুত্রের একজন মহিলা হলো হালিমা। আমরা বলি তাকে হালিমাতুস সাদিয়া, তার নাম হালিমাতুস সাদিয়া নয়, নাম হলো হালিমা। পুত্র হলে সাদ পুত্র, সাদ পুত্রের কারণে পুত্রের দিক দিয়ে তার নাম বলা হয়েছে। আমরা বলে তাকে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া নিজের বর্ণনা নিজে দিয়ে বলতেছেন, আমরা যখন মক্কা নগরীর শহরের মধ্যে গেলাম বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য, সবাই তো বাচ্চা নিয়ে যায়, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এমন একটা এতিম সন্তান মুহাম্মদকে আমরা দেখলাম, এই এতিম সন্তানের বাবা নাই, কিন্তু এই সন্তানকে কেউ নিতে চায় না। তখন আমি কি করব? সবাই তো নিয়ে গেল, যাক আমি এই সন্তানটাকে নিয়ে যাই। সবাই মনে মনে ভাবলো তার বাবা নাই, সেই এতিম মানুষ, এই জন্য আমরা তাকে নিয়ে কি করব? কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না, সবাই তো চলে গেল। এই দিক দিয়ে সন্ধ্যা পড়িয়ে আসতো। হালিমা, সাদ পুত্রের মহিলা হালিমা, যার স্বামীর নাম ছিল হারেস, ওই হালিমা যখন সন্তানকে নিল তখন হালিমা বলতেছে, এমন শিশু সন্তানের বরকত কেমন ছিল শুনো। এই সন্তানের বরকত কেমন ছিল? আমি যে গাদাটা করে আসলাম মক্কা নগরীর মধ্যে, ওই গাদাটা চলার মতো তার গায়ে শক্তি ছিল না। আমি বাড়িতে একটা উট নিয়ে আসলাম, এই উট নিয়ে এসে খাবার পায় না, খাবার না খাওয়ার কারণে, খাবারের অভাবের কারণে তার পালান মানে আমরা কোন বলতে না, গাভীর ওই যে আমরা বলি না যে দুধ বহন করে কি বলি, পালান বা গোলাম বলে থাকি। হালিমা বলতেছেন, বাড়িতে রেখে আসা উটনিটির ওলানে দুধ নাই, কেন নাই? তার তো সঠিক মতে খাবার হয় না, অভাব দেখা দিয়েছিল, তার খাবার নাই, খাবার না থাকার কারণে তার ওলানে কোনো দুধ নাই। আমি যে গাভীটাকে নিয়ে মক্কা নগরীর শহরে বাচ্চাদেরকে, শিশু বাচ্চা আনার জন্য গিয়েছিলাম, আমি দেখলাম যত কাফেলাদেরকে নিয়ে গেলাম, যে আমার ওই কাফেলার মধ্যে সবচেয়ে আরোহণকারী, এই আরোহণটা আমারটাই ছিল সবচেয়ে দুর্বল, হাঁটতে পারে না, চড়তে পারে না, যাইতে পারে না, আর আমার স্তনের মধ্যে দুধ ছিল না। আমি যখন ওই এতিম নবী মুহাম্মদকে নিয়ে গেলাম, যখন মুহাম্মদকে আমার ফুলের মধ্যে দিলাম, তখন সঙ্গে সঙ্গে যেন আমার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেল। হালিমা বলতেছেন, সন্তানকে নেওয়ার আগে বাড়িতে রেখে আসা উটনিটি খাবারের জন্য দুধ নাই, গাধাটা নিয়ে আমি যখন মক্কা নগরে আরোহণ করলাম, গাধাটা এমন দুর্বল হয়ে গেল, চড়তে পারে না। আমি হালিমার স্তনের মধ্যে দুধ নাই, আমারও একটা সন্তান ছিল, দুধের অভাবে সেও খেতে পায় না। আমি যখন দেখলাম মক্কা নগরী শহর থেকে সবাই বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে, কিন্তু এমন একটা এতিম সন্তান দেখা যায় এখন কেউ নাই। সন্ধ্যা হয়ে পড়িয়ে আসলো, কিন্তু আমি দেখলাম সন্তান নাই। আমি যখন মুহাম্মদকে নিয়ে গেলাম, আমি যখন মুহাম্মদকে আমার খুলে নিলাম, সঙ্গে সঙ্গে আমার দুধবিহীন স্তন মুহাম্মদকে নেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে দুধে ভরপুর হয়ে আমার সন্তান এবং মুহাম্মদ আর আমি ঘুমিয়ে গেল।
কাফেলার জীবনের প্রথম বরকত। হে নবীর উম্মতের দল, হালিমা নিজের বর্ণনা নিজে দিয়ে বলেন, আমি যে ওই গাধাটা নিয়ে মক্কা নগরীর শহরের মধ্যে গিয়েছিলাম, যে দুর্বল হাঁটতে পারে না, যখন আমি মুহাম্মদকে নিয়ে এই গাধার উপর আরোহণ করলাম, তখন আমি দেখলাম যে আমার যেই গাধাটা চলতে পারে না, গায়ে শক্তি নাই, আমার সেই গাধাটার উপর আরোহণ করার পরিধি আমরা যত কাফেলার মধ্যে যত আরোহণ ছিল, যত গাধা ছিল বা যত আরোহিত ছিল, সবাইকে দেখলাম আমার দুর্বল গাধাটা এতটা সবল হয়ে গেল, আমাদের কাফেলার সমস্তকে পিছনে করে সে আমাকে নিয়ে সামনে চলে যাচ্ছে। 3 নম্বর বরকত কেমন জানো? 3 নম্বর বরকত হলো আমি যে বাড়িতে নিচে রেখে আসলাম, যার কোলানে খাবারের জন্য, খাবারের অভাবের জন্য তার কোলানে দুধ ছিল না, আমি যখন বাড়িতে নিয়ে গেলাম, আমার সঙ্গে হারেস বললেন, আমি গিয়ে দেখি আমাদের উটনির কি খবর। যখন হারেস গিয়ে উটনির কাছে গেলেন, উটনির কাছে গিয়ে দেখলেন যে আমাদের যে উটনি যে খাবারের জন্য দুধ তার দহনে কোলানে ছিল না, আমি দেখলাম যে যাওয়ার পরে মুহাম্মদকে বাড়িতে ওই সন্তানটাকে নিয়ে যখন বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আমাদের উটনির কোলানে দুধে ভরপুর হয়ে গেল। 4 নাম্বার হলো হালিমা বর্ণনা দেয়, কি বর্ণনা দিতেছে যে আমাদের ছিল কি ছিল, আমাদের এক পাল ছাগল ছিল, আমরা যখন চরণভূমিতে তাদেরকে চড়াতাম, যে খাবার খেয়ে আসতো কোরআনে দুধ নিয়ে আসতো, কিন্তু তখন দেখা যায় তখনকার সময়ে কোনো ঘাসেরও অভাব হয়ে গেল, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের রাখালেরা যেই মাটিতে যেই জমিনের মধ্যে আমাদের বকরি বাচ্চাদেরকে, আমাদের বকরির পালদেরকে নিয়ে তারা তখন যখন তাই সেই মাঠে আরোহণ করতো, ভূমিতে খাবার খাওয়াইতো, সেই জায়গার মধ্যে অন্য অন্য কাফেলার মানুষদেরকে সবাই ওই জায়গার মধ্যে তাদেরকে এই করতো, তাদেরকে খাবার খাওয়াইতো। কিন্তু হালিমা বলতেছে যখন সন্ধ্যা হলো, যখন আমাদের রাখালরা আমাদের পাল নিয়ে আসলো, তাদের রাখালরা পাল নিয়ে আসলো, কিন্তু দেখলাম সবার খাবার ওই সবাদের পালগুলি যে তারা খেয়ে আসতো, দেখলাম যে তাদের ক্ষুধাই রয়ে গেল, ওলানে তাদের কোনো দুধ নাই। কিন্তু আমাদের রাখাল যখন বকরির ওই ছাগলের পাল নিয়ে আসতো, তখন দেখলাম তারা পেট ভর্তি খাবার খেয়ে এবং উলান ভর্তি দুধ নিয়ে বাড়িতে আসতো। হালিমা বলেন, তখন ওই হালিমার স্বামী হারেস বলতেন, হালিমা শোনো, এ হালিমা তুমি একটা বরকতময় সন্তান গ্রহণ করেছো, দেখেছো সন্তান আসার আগে আমাদের কেমন অভাব ছিল, কিন্তু সন্তান যখনই নিয়েছো একটার পর আরেকটা বরকত হতে থাকলো।